গুড মর্নিং ডেস্টিনেশন ব্লগে সবাইকে স্বাগত। চলো তোমাদেরকে দেখাই আমরা কোথায় রয়েছি, কোন জায়গায় রয়েছি। এই হচ্ছে আমাদের ঘর, যে ঘরে আমরা আছি বা আরও একদিন দুদিন থাকবো। তো চলো, এই হচ্ছে আমাদের রুম। রুমের এখানে রয়েছে একটা টিভি রয়েছে, যেটা স্মার্ট টিভি। এখানে একটা ক্যাবিনেট মতো রয়েছে, যার মধ্যে টুকটাক আমাদের কিছু, আর বাইরে বেরোলে আমাদের খিদেটা একটু বেশি বেশি হয়ে যায়। সেই জন্য কালকে সন্ধ্যাবেলা বেরিয়ে আমি প্রচুর বিস্কুট কিনে নিয়ে এসেছি। আর এখানে একটা বেশ বড় একটা মিরর আছে, যেটাতে তুমি তোমার টোটাল বডির জুতো থেকে মাথা অবধি দেখতে পাবে, তার উপরটাও চাইলে দেখতে পারো। আর এখানে হচ্ছে একটা ইলেকট্রিক ফ্যাক্টরি যেরকম থাকে, চা কফি এরকম, এখানে একটা মিনি বাগ রয়েছে, যেটাতে আমাদের জল আর মিষ্টি ছাড়া আর কিছু নেই। আর এখানে একটা ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের মধ্যে তো জামা কাপড় থাকে, কিছু বলার নেই। আর ওয়াশরুমটা অবশ্যই থাকবে, এবং ওয়াশরুমটা দেখাতে হবে। ওয়াশরুমটা এসো আমার সাথে, বেশ স্পেসিয়াস, বেশ স্পেসিয়াস। জলটা এখানে রয়েছে, গিজার রয়েছে, ইয়ে রয়েছে, কমোড রয়েছে, আর এখানে যা যা দেয় সেগুলো তো সব রয়েছে, শ্যাম্পু, টুথব্রাশ কিট, সব কিছুই। আর একটু একদিন ইউজ করেছি। এই হচ্ছে ব্যাপার। এবার ঘরের যেটা মেন অ্যাট্রাকশন, সেটা চলো, এটা আমাদের বেডটা ভীষণ কমফোর্ট। হ্যাঁ, আর এখানে তো একটা সাইডে একটা টেবিল দিয়েছে, এখানে ফোনটাও রয়েছে রিসেপশনে বা রেস্টুরেন্টে কল করে যদি আমরা কিছু খাবার দেখেছি। ওপাশে একটা টেবিল আছে, যে টেবিলটাতে তোমাদেরকে দেখিয়ে দিই। যে টেবিলটাতে এখানে আছে তোমার গুড নাইট আছে, এটা তো খুব একটা প্রয়োজন পড়েনি, এখনো পর্যন্ত পড়েনি। বেড সাইড টেবিলে, হ্যাঁ, বেড সাইড টেবিল। আর এটা আমাদের মেডিসিন বক্স, যেটা সবারই আজকাল থাকে। এটা আমাদের এখান থেকে দেয়নি, এটা নিয়ে এসেছি আমরা। এটা দেয়নি, এটা নিয়ে এসেছি। আর এখানে একটা সোফা আছে, আর সব থেকে ভালো লাগছে এখানেও একটা জানলা আছে। এখানেও একটা জানলা আছে, এবং জানলা দিয়ে কিন্তু অনেকটা মানে জানলা দিয়ে তুমি সমুদ্র দেখতে পাবে। আবার ব্যালকনির তো কথাই নেই। চলো এবার ব্যালকনিটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন। দেখো, ব্যালকনির পরে যেটা আছে সেটা আর ভাষায় বলতে পারছি না। সব থেকে কি, এখন তো রোদ আছে, হলেও বেশ একটা জলজ হাওয়াটা আসছে, নোনা হাওয়াটা আসছে। কিন্তু এই সন্ধ্যের পর এর যে কি মানে মোহময় একটা পরিবেশ তৈরি হচ্ছে, একটা কি বলবো, নেশা নেশা মতো, কিছু পান না করেই একটা অসম্ভব হাওয়ার মধ্যেই একটা মাদকতা। আমরা কালকে এখানে চেয়ারে বসে অনেক রাত অবধি এই হাওয়াটাকে এনজয় করেছি স্বাভাবিকভাবে। পুরো সিটেই এখান থেকে ভিউ, পুরো মানে বেড সাইড ভিউ যেটাকে বলা হয়। তুমি বিছানা বসে বসে এখান থেকে পুরো সমুদ্রটা দেখতে পাবে। দেখো, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এটা এই রিসর্টটাতে দুটো রুমই আছে, যেটা হচ্ছে বেড সাইড ভিউ দেখা যায়। তো আমাদের একটা, ওর পাশে একটা আছে। আর আমাদের সত্যি কথা বলতে বিচে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, মানে এত সুন্দর এখানে রাত্রিবেলা। আমার মেয়ে তো 4:30টার সময় মোহর উঠে, 4:30টার সময় মোহর ভিডিও করেছে যে সানরাইজ করে হচ্ছে বা চাঁদটা ডুবছে। হ্যাঁ, এরকম খুব সুন্দর সুন্দর কতগুলো ভিডিও আমাকেও দেখিয়েছে। 4:30টার সময় বাড়িতে কোনোদিন আজ অব্দি ওঠেনি, হ্যাঁ, পরীক্ষার আগেও ওঠেনি, কিন্তু এখানে উঠে নিজেই ব্যালকনিতে বসে বসে সমুদ্র দেখেছে। মানে এই যে সুন্দর, মানে রিল্যাক্স যদি হতে হয়, তাহলে পরে আমরা শহরে থাকি, তো শহরে কাজের অনেক প্রেশার থাকে, অনেক স্ট্রেস থাকে, স্ট্রেস লেভেল হাই হয়ে যায়। তো এখানে এসে দুটো দিন যদি চুপচাপ নীরবতার সাথে থাকা যায়,
তাহলে পরে এর থেকে ভালো কিছু আর হয় না। আর এদের এখানে আছে রুম সার্ভিস আছে, তুমি চা কফি যা খাও, লাঞ্চ ডিনার সব কিছু, বাট ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, ওটা ওখানে গিয়ে খেতে পারো। তো আমার তো ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে যে পেনি ভীষণ ভালো আছে, পেনির ব্লাড রিপোর্ট নিয়ে আমি নেক্সট ব্লগে আসছি। আর আমরা এটাই ছিল আমাদের যে একদম বিছানায় বসে সমুদ্র দেখব, ওটা ভেবে ভেবেই আসছিলাম যে কোন মানে রিসোর্ট পাবো না পাবো। তো লাক বাই চান্স যেটাকে বলা হয়, আমরা সেটাই পেয়েছি। এবং হ্যাঁ, মেয়ে খুঁজে বার করেছিল এবং সেটা সেই রুমটা রাদার আমরা পেয়েছি, রিসোর্টটা তো পেয়েছিলাম। তো সেই ভিউ থেকে আমরা ভীষণ ভীষণ আনন্দিত এবং মনটাও খুব ভালো হয়ে গেল। তো অবশ্যই যেটা সবসময় বলি, লাইক শেয়ার কমেন্টস করবে এবং অবশ্যই একটা ফলো করে রাখবে। টাটা, বাই বাই।